হরে কৃষ্ণ। আজ 30শে ফাল্গুন রবিবার, পাপমোচনী একাদশী ব্রত। সব সময়ের মতন আজকেও চেষ্টা করেছি এই ব্রত পালন করার জন্য। তো সম্পূর্ণ ব্রতটা কিভাবে পালন করলাম তাই একটু ভিডিওর মধ্যে শেয়ার করে দিচ্ছি। তো আমি সকালের সকল কাজটা সেরে 10টা-12টার ভিতরে পুজো দেওয়ার চেষ্টা করি সব সময়। তবে আজকে একটু লেট হয়ে গিয়েছিল, তো 12টা নাগাদ বেজে গিয়েছিল পুজো দিতে দিতে। তো আমি এইখানে সব ধরনের ফল নিয়ে নিয়েছিলাম, শসা নিয়েছিলাম, কলা নিয়েছিলাম। আর বাবা বাজার থেকে এই মালবেরিটা কিনে এনেছিল। তো মালবেরিটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই মালবেরি পুজোতে আসলে দেয় কিনা আমি জানি না, তবে যেহেতু ফল হিসেবে আমরা খেয়ে থাকি তাই আমি প্রসাদেও কিছুটা দিয়ে দিয়েছিলাম। আজকে আমার সাথে আমার মাও এই একাদশী ব্রতটা পালন করার চেষ্টা করছে। মা সবসময় একাদশী পালন করতো আগে, কিন্তু ইদানিং পালন করতে পারে না। মার না খেয়ে থাকতে পারে না। এমনিতে মার হাই প্রেশার থাকে সব সময়, এই জন্য মা না খেয়ে থাকতে পারে না, এই জন্য ব্রতটা সবসময় পালনও করতে পারে না। তবে আজকে পালন করার চেষ্টা করেছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি একাদশীর ব্রত পালন করা অনেক ভালো, সবাই চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করার। আর যারা একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা অবশ্যই একাদশীর দিন একাদশী ব্রত কথা শ্রবণ করবেন, এতেও অনেকটা পুণ্য মিলে। আসলে একটি পরিবারে একজন সদস্য যদি একাদশী ব্রত পালন করা শুরু করে, আস্তে আস্তে দেখাতে সবাই একাদশী ব্রত পালন করা শুরু করে। আমাদের পরিবারেও অতি ফার্স্ট আমার বোনই একাদশী ব্রত পালন করা শুরু করেছিল, দেন আমি শুরু করেছি, আমার সাথে সাথে মাও শুরু করেছিল। কিন্তু মাঝখান দিয়ে আমাদের লং টাইমের একটা গ্যাপ চলে গিয়েছিল। তো আমি আবার নতুন করে শুরু করেছি, এবং আমার সাথে সাথে মাও এখন রাখা শুরু করেছে। মার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে মাও সবগুলো একাদশী রাখার চেষ্টা করবেন। আসলে একাদশী রাখলে শরীর স্বাস্থ্য, আমি বললাম না, সত্যি অনেক ভালো থাকে। আমার মা যখনই একাদশী থাকে বলে যে আজকে শরীরটা অনেক ভালো লাগছে। তো আপনাদের সাথেও কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার পুজোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পুজো শেষে একটু ফল প্রসাদ গ্রহণ করব। তো ফল প্রসাদে কী কী আছে তা তো দেখেইছেন আপনারা। তো মা এই দিক দিয়ে আবার বেলের শরবত করেছিল। তো একাদশীর দিন শরবত খেলে অনেকটা ভালো লাগে। তো সারাদিন যেহেতু না খেয়ে থাকতে হয়, ফল ফ্রুট খেতে পারবো আর শরবতটাই খেতে পারবো। তো এই দিক দিয়ে মা দুটো বেল নিয়েছিল, এটা আমাদের গাছের নিজস্ব বেল ছিল। তো বেলের শরবত করেছিল। কালকে সকালে খিচুড়ি প্রসাদ দিয়ে ভোগ দেওয়া হবে, তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই, হরে কৃষ্ণ।